ঘুরতে যাওয়া, ব্যবসা বা চিকিৎসার জন্য বাংলাদেশিদের প্রথমেই মনে আসে পার্শ্ববর্তী দেশ ভারতের কথা। তবে গত বছর ৫ আগস্টের পর থেকে ভারতের সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হয়। সোমবার ১ সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় কূটনৈতিক সূত্র কয়েকটি সংবাদ মাধ্যমকে জানায়, এখন গড়ে প্রতিদিন ১৫০০ বাংলাদেশিকে ভিসা দিচ্ছে ভারত। চিকিৎসা বা অন্য জরুরি ভিসা দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে দিল্লি। তবে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ভারতীয় কর্তৃপক্ষ এখন ৫টি কেন্দ্র থেকে ভিসা দিচ্ছে। নিরাপত্তার কথা ভেবে ১১টি কেন্দ্র থেকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে। কূটনৈতিক সূত্র আরও জানায়, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে এখন ভিসা দেওয়া হচ্ছে। বরিশাল, যশোর, সাতক্ষীরা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বগুড়া, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, রংপুর ও ময়মনসিংহ ভিসা কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। একজন কূটনৈতিক বলেন, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৪টি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়। এছাড়া ঢাকায় ভিসা কেন্দ্রের সামনেও বিক্ষোভ হয়। এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। চিকিৎসা ভিসা পাওয়ার জন্য অনলাইনে ভিসার আবেদন সহজে জমা দেওয়া যাচ্ছে না। কারণ হিসেবে ভারতীয় ওই কূটনীতিক বলেন, বাংলাদেশের কিছু এজেন্ট ও দালাল আবেদনের পোর্টালে কৃত্রিম জট তৈরি করেছেন। প্রকৃত আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার বিষয়কে কিছু এজেন্ট ও দালাল কঠিন করে তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে। মুসা শৈলী, চ্যানেল আই।